আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ব্লগে। আজ আমি আপনাদের দেখাবো বিএলসিসি ট্যাঙ্কার জাহাজের পাম্পরুম দেখতে কীরকম আজ আপনাদের এই ব্লগটিতে দেখাবো। তো আমার সাথে থাকুন। আমি এখন ডিউটি অফিসার থেকে পাম্পরুম এন্ট্রির পারমিশনটি নিব, তারপর আমি পাম্পরুমে এন্ট্রি করব। সিসিআর পাম্পম্যান, পারমিট টু এন্টারিং পাম্পরুম। আমি আমার ডিউটি অফিসার থেকে পাম্পরুম এন্ট্রির পারমিশন নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট প্ল্যাটফর্ম। এটা হচ্ছে গ্যাস এক্সটেনশন বাল্ব, মাল্টিপারপাস গ্যাস ডিটেক্টর, হোম এক্সটিংগুইশার। এটা হচ্ছে সিওপি ইমার্জেন্সি স্টপ প্যানেল। এই সুইচের সাহায্যে ইমার্জেন্সি স্টপ হবে পাম্প। এটা হচ্ছে টেলিফোন বোর্ড, পাম্পরুম এন্ট্রি টপ সাইড এরকম একটি টেলিফোন বোর্ড থাকবে। এটি যারা পাম্পরুমের বটম প্ল্যাটফর্মে থাকবে তখন যেন এই টেলিফোনের সাহায্যে যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে নিউমেটিক গ্রিস পাম্প। আর এটার ভিতরে হচ্ছে যে আপনার পাম্পরুম এন্ট্রির পারমিটগুলো এখানে রেকর্ড করা থাকে। এই পাইপগুলো হচ্ছে হাইড্রোলিক পাইপ। এই হাইড্রোলিক পাইপের সাহায্যে আমাদের পাম্পের যে বাল্বগুলো আছে এই বাল্বগুলো ওপেন ক্লোজ অপারেট করা হয়। আমি এখন চলে যাব পাম্পরুমের দ্বিতীয় প্ল্যাটফর্মে। এটা হচ্ছে ট্যাঙ্ক ক্লিনিং হিটার। এটা হচ্ছে ট্যাঙ্ক ক্লিনিং লাইন। ট্যাঙ্ক ক্লিনিং হিটার কন্ট্রোল প্যানেল। অটোমেটিক কন্ট্রোল হিটিং বাল্ব। এটা হচ্ছে ডেলিভারি হিটিং লাইন। তো এই পাম্পের সাহায্যে আপনার কার ওয়াশ করা হয়, ক্রুড অয়েল ওয়াশিং। আমি এখন চলে যাব তৃতীয় প্ল্যাটফর্মে। এটা হচ্ছে স্মোক গ্যাস ডিটেক্টর। এখন যেখানে আছে এটা হচ্ছে পাম্পরুমের থার্ড প্ল্যাটফর্ম। এইটারও একটা নাম আছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ব্রাভো। এটা হচ্ছে সিলিং ওয়াটার ট্যাঙ্ক। এটা হচ্ছে বাইপাস বাল্ব। এটা ভ্যাকুয়াম পাম্প বাইপাস বাল্ব। এটা হচ্ছে ইউএস পাম্প। এটা হচ্ছে ইউএস পাম্প অটোমেটিক ভ্যাকুয়াম স্ট্রিপিং সিস্টেম। প্রেশার গেজ এবং একটি ওয়াটার গ্লাস ওয়াটার লেভেল চেক করার জন্য। আর এটা হচ্ছে ওয়াটার ফিল আপ করার জন্য এই বাল্বটি দেওয়া আছে। আমি এখন চলে যাচ্ছি চতুর্থ প্ল্যাটফর্মে।
এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে চার্লি প্ল্যাটফর্ম। আমি চার্লি প্ল্যাটফর্ম থেকে ডাউনে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইউএস ড্রেন ট্যাঙ্ক। এটা হচ্ছে কার্গো ক্রসওভার। এগুলো হচ্ছে ওয়াটার ব্লাস্ট ট্যাঙ্ক এবং কার্গো ট্যাঙ্কের আইসোলেশন বাল্ব, হাইড্রোলিক আইসোলেশন বাল্ব। আমি এখন যাচ্ছি পামরুমে সিপি প্ল্যাটফর্মে। এটা হচ্ছে সেপারেটর ট্যাঙ্ক নাম্বার 1, সেপারেটর ট্যাঙ্ক নাম্বার 2, সেপারেটর ট্যাঙ্ক নাম্বার 3। এটা হচ্ছে সিওপি নাম্বার 1 কার্গো অয়েল পাম্প প্রেশার গেজ। এটা হচ্ছে সিওপি নাম্বার 1 ক্রসওভার বাল্ব, সিওপি নাম্বার 2 ক্রসওভার বাল্ব, সিওপি নাম্বার 3 ক্রসওভার বাল্ব। এটা হচ্ছে টেলিফোন পোল, কারণ এখানে খুবই নয়েজি এরিয়া, তাই এখানে টেলিফোন পোলের সাহায্যে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারবো। এটা হচ্ছে কার্গো অয়েল স্ট্রিপ ইজেক্টর। এখানে আছে ইজেক্টর ডিচার্জ লাইন। এটা হচ্ছে হাই সেকশন। এটা হচ্ছে সিসেস বাল্ব। এটা হচ্ছে সিসেস বাল্ব টেস্টিং প্রেশার গেজ। এটা হচ্ছে এসসি অ্যান্ড S2S গ্যাস ডিটেক্টর স্যাম্পলিং পয়েন্ট। এখানে হচ্ছে ফায়ার CO2 টেলিফোন হর্ন সিস্টেম। এটা হচ্ছে ফোম ফায়ার এক্সটিংগুইশার। এটা হচ্ছে হাইড্রোলিক হ্যান্ড পাম্প। এই হাইড্রোলিক হ্যান্ড পাম্পের সাহায্যে হাইড্রোলিক বাল্ব ওপেন এবং খোলার কাজে ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে স্টিপিং পাম্প। এটা হচ্ছে ড্রেন বাল্ব, স্টিপিং পাম্প, ড্রেন বাল্ব। এটা হচ্ছে স্টিপিং কন্ট্রোল বাল্ব, স্টিপিং ইনলেট বাল্ব, স্টিপিং আউটলেট বাল্ব। এটা হচ্ছে বাইপাস বাল্ব। এটা হচ্ছে ড্রেন বাল্ব। এখানে প্রসিডিউর দেওয়া আছে। এটা হচ্ছে ব্লাস পাম্প নাম্বার 1, ব্লাস পাম্প নাম্বার 2 প্রেশার গেজ। এটা হচ্ছে ELSA সেট, ইমার্জেন্সি লাইফ সেভিং অ্যাপারেটাস। যদি এখানে ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হয়, তাহলে এখানে যে ইমার্জেন্সি অ্যাভোকেশন ব্রেথিং ডিভাইসটি আছে, এই ডিভাইসটির সাহায্যে আমি পাম্পরুম থেকে এসকেপ হতে পারবো। এটা হচ্ছে ফায়ার হোজ বক্স, ফায়ার হাইড্রেন্ট বাল্ব, এয়ার বাল্ব। এটা হচ্ছে ইমার্জেন্সি সিওপি স্টপ। এখানে সিপি নাম্বার 1, সিপি নাম্বার 2, সিপি নাম্বার 3। এখন আপনাদের দেখাবো বিলস হাই লেভেল অ্যালার্ম। এটা স্টারবোর্ড সাইড বিলস। এই বাল্বটির সাহায্যে বিলস অ্যালার্ম টেস্ট করা হয়। আমরা প্রতি মাসেই এই অ্যালার্মটি টেস্ট করে থাকি। মূলত 3টি পয়েন্টে হাই লেভেল বিলস অ্যালার্ম থাকে। এটি হচ্ছে সেন্টার বিলস অ্যালার্ম এবং পোর্ট সাইডে হচ্ছে পোর্ট সাইড বিলস অ্যালার্ম। এটা হচ্ছে পোর্ট সাইড বিলস। এটা
হচ্ছে ব্লাস্ট পাম্প নাম্বার 1, ব্লাস্ট পাম্প নাম্বার 2। আমি এখন আমার ডিউটি অফিসারকে পাম্প রুমের পরিস্থিতি সম্পর্কে অবহিত করব। সিসিআর পাম্প রুম। CUP number 3, rolling good condition, no leakage, pump from top to bottom, everything is normal. All okay, then come out. Okay, copy. আমি আমার ডিউটি অফিসারকে রিপোর্ট করেছি যে পাম্প রুমে সব কিছু ঠিকঠাক আছে, পাম্প ঠিকঠাক মতো চলতেছে, কোনো লিক আছে কিনা, কোনো অ্যাবনর্মাল কোনো কিছু হচ্ছে কিনা পাম্প রুমে, এটি অবহিত করেছি। এখন আমি চলে যাব। আশা করি আপনারা নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন আমার সাথে, যে বিএলসিসি ট্যাঙ্কার জাহাজের পাম্প রুম দেখতে কেমন করতে হয় এবং পাম্প রুমের বাইরে কিভাবে আসতে হয়। আমি আমার ডিউটি অফিসারকে জানিয়ে পাম্প রুমের বাইরে চলে আসছি, সেটা ইনফর্ম করে দিয়েছি। সিসিআর পাম্প রুম ক্লিয়ার। তো আমি আমার ডিউটি অফিসারকে জানিয়ে দিলাম আমি এখন পাম্প রুম বাইরে চলে আসছি। আমি আমার ডিউটি অফিসারকে জানিয়ে দিলাম যে আমি এখন পাম্প রুমের বাইরে চলে আসছি। তো এই হচ্ছে প্রসিডিওর, কীভাবে পাম্প রুম এন্ট্রি করতে হয় এবং পাম্প রুমে এন্ট্রি আউট হতে হয়, সেটাও আপনারা বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন। হ্যালো ভিউয়ার্স, আজ এতটুকুই। আশা করি আপনারা চমৎকার নতুন একটি বিষয় দেখতে পেরেছেন, বিএলসিসি ট্যাঙ্কার জাহাজের পাম্প রুম দেখতে কীরকম। আমি যেহেতু একজন পাম্পম্যান, এটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ডিউটি। প্রতিদিন কার্গো অপারেশনের সময় 24 ঘন্টায় 6 থেকে 8 বার এখানে এগুলো চেক করার জন্য, ঠিকঠাক পাম্প চলছে কিনা, কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো দেখার জন্য আমার এখানে আসতে হয়। তো যারা ট্যাঙ্কার জাহাজে আসতে চান, যারা ট্যাঙ্কার জাহাজকে লাভ করেন, যারা সিমেন্ট সেলরের সাথে জড়িত, তারা এই ভিডিওটি আশা করি কিছুটা হলেও নতুন কিছু দেখতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে।